অস্তিত্বই নেই, তবু হর হামেশাই হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি। 5 আগস্টের পর এমন প্রতারণা বেড়েছে আশঙ্কাজনক হারে। বাদ যাচ্ছেন না সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও। সম্প্রতি এমন প্রতারণার অভিযোগে রাজধানী থেকে 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলছেন, চাঁদার দাবিতে কোনো ফোন পেলেই জানাতে হবে পুলিশকে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আপনার টাকা দিয়ে আমি অস্ত্রগুলো আবারও কিনবো না আপা, আমার নেতা কর্মীর অপারেশন আধা ঘন্টা পরে 1 টাকা দিলে বলতে হবে আপা, কত দেবেন বলেন? 500,000 টাকা আমার যেমন সামর্থ্য ভাই। কত? 500 বা 1000 সর্বোচ্চ। আমি কি রাস্তার ভিক্ষুক? আর একটা সন্তান ধরে নিয়ে আস। শুনলে মনে হবে কণ্ঠটি শীর্ষ সন্ত্রাসী আরমানের। এভাবেই ভয়েস ক্লোন করে শীর্ষ সন্ত্রাসীদের নাম করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র। কখনো দলের ছেলেদের সমস্যার কথা, কখনো আবার নিজের সমস্যার কথা বলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে চক্রটি। আমি আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীর গডফাদার আরমান, চাঞ্চল্যকার ডিবি হত্যা মার্ডার কেসের আসামি আরমান কথা বলছি। সম্প্রতি এক নারী উদ্যোক্তাকে ফোন করে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাওয়া হয় চাঁদা, না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিরাপত্তা চেয়ে জিডি করেন ওই নারী। মিরপুরের অনেক ছেলেপেলেদেরকে অনেক টাকার দরকার, আর্মস কেনা লাগবে এবং অস্ত্র কেনার জন্য, এবং অনেক মামলা খেয়ে আছে ছেলেপেলেরা, জেল হাজতে আছে, ওদের জামিনের পারপাসে আমাকে প্রত্যেককে হেল্প দিতে চাঁদা বলতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে চাঁদার প্রসঙ্গে যাব না। কোন দলের লোক? আওয়ামী লীগ না বিএনপি? আমি বলি শোনেন, আমি যে দল আসে, যে সরকার আসে, আমি তার হয়ে কাজ করি। শুধুমাত্র ওই নারী নয়, দণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে নিয়মিত কল আসে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী কিংবা বাড়ির মালিকদের কাছে। সম্প্রতি এমন চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। কিছু কিছু চক্র বিভিন্নভাবে ফোন দিয়ে চাঁদা দাবি করে। আমাদের কাছে এরকমই একটি তথ্য আসে, তথ্যের ভিত্তিতে আমরা একটা চক্রকে শনাক্ত করতে পারি। চক্র শনাক্ত করে আমরা 3 জনকে যাবত গ্রেপ্তার করেছি। উদ্ধার করা হয় 52টি মোবাইল ফোন, 190টি সিম কার্ড, 2টি ল্যাপটপ, 1টি ট্যাব, 8টি ভুয়া সরকারি ও বেসরকারি সিল, 5টি নকল আইডি কার্ড, 20টি নাম ঠিকানা লেখা বই ও ডিকশনারি এবং নগদ 20,000 টাকা। 190টার মতো আনরেজিস্টার্ড সিম পেয়েছি এবং 62টার মতো আমরা মোবাইল পেয়েছি। কোন ডেটে কার কাছ থেকে কোন মাধ্যমে কত টাকা পেল, এটারও একটা হিসাব, সেটারও একটা রেজিস্টার বই আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। পারতপক্ষে এরা কোনো সন্ত্রাসী নয়, এরা প্রতারক। ধর্নাঢ্য মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করা হয় ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বিভিন্ন জেলা সমিতি কিংবা ফোরামের ফোন ডিরেক্টরি থেকে। মেম্বার ডিরেক্টরেটের ভিতরে ডিটেইল, সেখানে আপনার মোবাইল নাম্বার, তার পরিচয়, এগুলো আছে। ওইটা দেখে তারা এরকমভাবে টার্গেট করে সেখানে ফোন দেয়। ফোন দিয়ে তারা এই গল্প কাহিনী এবং ভয় ভীতি প্রদর্শন করে তারা চাঁদাটা দাবি করে। তবে এ ধরনের ফোন কলে আতঙ্কিত না হয়ে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। মোবাইল ফোনে হুমকি ধামকি দিয়ে শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে, তাহলে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করুন, আমাদের ডিবি পুলিশকে অবহিত করুন। কোন নাম্বার থেকে ফোন এসেছে, নাম্বারটি আমাদেরকে দিয়ে সহায়তা করুন। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জালে এনে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এসব চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের তৎপরতার কথাও জানান এই কর্মকর্তা। এক ব্যক্তির একাধিক আইডি কার্ড। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।